এমনও নেতা বাংলাদেশে পাওয়া গেছে, একবার নির্বাচিত বিনা ভোটে যদি হবার পারে 5 বছরে এলাকা ফিরে না। 5 বছর পর এলাকার রাস্তা ভাঙ্গাচুরা রাস্তায় এসি গাড়ি এসে জানালার ভিতর থেকে হাত দেখায়, আর জনগণ মনে করে সালাম দেয়। সালাম না রে পাগলা, এটা হলো টা টা টা। তার মানে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর দেখা হবে, এই জন্য হয়ও না। ওরা হয় নেতা। 5 বছর পর আসলে নেতার সাথে কোলাকুলি করার ইচ্ছা হয়, হাত দিয়ে মুসাফা করে বুক মিলবার গেলে খালি পেট পাওয়া যায়। যারা ঠিক বলে নেই তারা ওই নেতার অনুসারী। আবার কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ আসছে আগামী দিন নেতা নির্ধারণের দিন। এই নেতা যদি আমরা নির্ধারণ করতে না পারি, সারা জীবন মার খাতে খাতে গায়ে চামড়া পর্যন্ত উঠে যাবে। কত দুর্নীতি! এক এক নেতার বাড়ি কয়েক হাজার কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তার পিয়নের বাড়ি 4,500 কোটি টাকা। এগুলোর কি বিচার হবে না? বা হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। কে তাকান, কেউ আবার গাওয়াত মাকে নেন না। আমাদেরকে মনে হয় বলতেছে আপনি ওরকম ভালো মানুষ হন। দেশ থাকলে দল থাকবে, দল করতেই পারে, আপনি করেন, আমার আপত্তি নেই। কিন্তু আপনার চরিত্র যদি ভেদাল থাকে, আমি তো আপনার পক্ষে কথা বলতে পারি না গো। বেদের বে জোসনা আমার কথা দিয়েছো, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছো। আমরা খালি ফাঁকি দেখেছি, খালি ফাঁকি দিয়েছেন। আর কত ফাঁকি এই বাংলাদেশের মানুষকে দিবেন? তুমি জোসনা হ্যাঁ তা দিয়াছিলা ব্যথা, আছে না নাই? সে ব্যথা আমাদের আছে, আমরা ব্যথা ভুলি নাই। ঠিক জোরে বলেন ঠিক। হ্যাঁ শুনেন, আমি এমনও বলবি, একটা যদি মোটামুটি আওয়াজ দেই, ইউনিট তো দূরের কথা, মিশনত আগুন পর্যন্ত ধরে, আমি সেই মাল। এখন তাকবীর ধান থেকে নারায় থাকবে, মানে আমার তাকবীর তো আপনাদের আওয়াজ বেশি হলো, আরো একটু আওয়াজ দিয়ে বলেন দেখি নারায় তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কষ্ট হবে কি? আমি যদি আর মোটামুটি 15 মিনিট খানিক চালাই, থাকবেন? দেখি কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন, আমি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। বলছেন হুজুর আমি বলতাম না, আমি গভর্নর, আমার টাকার অভাব নাই। এ টাকা আমার নয়, জনগণের। মারহাবা বলে। হুজুর আমার স্ত্রী অসুস্থ, আমার ছোট্ট 2টা ছেলে, নিজ হাতে ছেলেদেরকে স্কুলে পাঠাই, স্ত্রীর সেবা করি, সংসারের যাবতীয় কাজকর্ম আমি নিজ হাতে করি। আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই গো, এজন্য আমার অফিসে আসতে দেরি হয়। ওমর আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আল্লাহ যে নেতা নির্বাচন করে পাঠিয়ে দিয়েছে, এটা গম চোরা নেতা নয়, চাউল চোরা নেতা নয়। আরে কথা কয় না, টিএডি ইএডি খাওয়া এ জিনিস না। এটা তো আল্লাহর ভয় আছে এর অন্তরে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আল্লাহ, যে নেতা নিয়োগ দিয়েছে এই নেতা দুর্নীতিবাজ নেতা নয়। 2 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন বলতাম না, বলতে বাধ্য হলাম। হুজুর মাসের শেষে দিনের বেলা দুপুরবেলা আমি জনগণের সঙ্গে দেখা করতে চেয়েও দেখা করতে না পারার কারণ হলো আমি গভর্নর, টাকার অভাব নেই। এ টাকা আমার নয়, জনগণের। আমার গায়ের জামা জোব্বা একটা পাতি নেতার কাপড় এখন ট্রাক করে ঢোবার লাগে। টাকা পাইছ কই রে? এই টাকা পাইছ কই? এই টাকারও হিসাব এমন করে বলা করেন হুজুর, মাসের শেষে দিনের বেলা দুপুর বেলা আমার পরিহিত কাপড় জুব্বা নিজাতে ধৌত করে রৌদ্রে শুকাইবার জন্য দিয়া দেই। এমন সময় আমার পাবলিক আমাকে ডাকে, আমি জবাব দিতে পারি না গো, বস্ত্রহীন অবস্থায় দেখা করতে পারি না।
ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ, যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। 3 নম্বর অভিযোগ, ওগো খলিফাতুল মুসলিমিন, অফিসে থাকাকালীন যতটুকুন সময় আল্লাহকে স্মরণ করার ততটুকুন করি, অফিস থেকে যখন বাড়ি চলে আসি দুনিয়াবি কাজ সম্পূর্ণ বাদ দিয়ে আমি নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে থাকাকালীন কেউ যদি ডাকে, আমি সাইদের জানা নাই এ মাসলা জবাব দেওয়া যায়। ওমর ডাক দিয়ে বলেন, না না, জবাব তো দেওয়া যায় না, এজন্য আমি জবাব দিতে পারি না। ইজলাস থেকে চেয়ার থেকে উঠে সেজদায় পড়ে গিয়া ওমর ডাক দিয়ে বলেন, আল্লাহ, যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। এই বিচার জনগণ এমন প্রেক্ষাপটমূলক জবাব দেওয়ার কারণে কেঁদে কেঁদে বলেন, আমাদের অভিযোগ খলিফাতুল মুসলিমিন ফিরাই নিলাম, এই নেতাই আমাদের বারবার দরকার। এমন নেতা আগামী দিন আমরা নির্বাচন করব ইনশাল্লাহ। এ ভুল বাংলাদেশের মানুষ আর করবে দন্তন্নয়কারে না। সেই অর্ধজাহানের খলিফা বিচারকের দরবারে চলে গেলেন, ওই 2টা ছেলে বাবার লাশ ঘাড়ে নিয়ে, মনে আছে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া, একটু আওয়াজ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে ইমানদারগণ, ভয় করো আমাকে, ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হয়েছ। কথাকার বাবার লাশ ঘাড়ে করে নিয়ে মদিনায় ছুটে চলছেন। আসামি অপরাধী যুবকটারে নিয়া উমরের আদালতে গিয়া বাবার লাশ ঘাট থেকে মাটিতে নেমে দিয়া লিখিত অভিযোগ দিলেন, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, মক্কা থেকে মাঝপথে আসা এই যুবক আমার পিতারে বাগানে হত্যা করেছে, আমরা হত্যার বিচার চাই। বলেন তো, যার কাছে বিচার দিয়েছেন বিচার হবে না? হবে না ভাই। আর কোনো বিলম্ব নাই, বাদী বিবাদীর এক কাঠগাড়ায় দাঁড় করাই দিলেন। বলেন আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলেন, যুবক, তুমি কি হত্যা করেছ রে যুবক? যুবক এক বাক্যে স্বীকার করলেন, আমিরুল মুমিনিন, জি আমি হত্যা করেছি। অপরাধী যদি নিজের অপরাধ স্বীকার করে এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে অপরাধ না করেও সাক্ষীর অভাব হয় নাই। আমরা এই বিচারকদের আমলে দেখলাম বন্দুকের নল ঠেকিয়ে জোর করে সাক্ষী গ্রহণ করেছে। আরো জোরে বলেন। আমিরুল মুমিনিন, জি আমি হত্যা করেছি। অপরাধী যদি নিজের অপরাধ স্বীকার করে এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই। এবার ওমর রায় দিতেছেন, হত্যার বিনিময়ে তোমাকে ফাঁসির মঞ্চে মারার আদেশ দেওয়া হলো। বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যে রায় দিয়েছেন এই রায় আমি মেনে নিলাম, আমি এখন পাপ মুক্ত হয়ে কবরে যেতে পারবো। ওমর বলতেছেন, কিছুক্ষণ পর তোমার ফাঁসির রায় কার্যকর করা হবে, কিন্তু রাষ্ট্রের সরকারের কাছে তোমার কিছু চাওয়ার আছে। সুযোগ যখন দিলেন, এই অপরাধী যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, ছোট্ট একটা আমার আবদার ছিল, আপনি যদি তা পূর্ণ করেন। কি আবদার গো বলুন? বলেন, হুজুর, আপনি কি আমারে একটা মাস ছুটি দিবেন? ফাঁসির মঞ্চের আসামি যদি বড় মাছের মাথাতে ভাত খাবার চায় সরকারের কাছে, সেটা দিয়েও খাওয়াবে। যা বলবে শেষ,
কথা সেটা শুনবে সরকার। বলতেছেন ছুটি দিব না তা না, একজন জিম্মাদার দিতে হবে, জামিনদার দিতে হবে, পারবা? কেঁদে কেঁদে বলেন হুজুর এই মদিনাতে আপনজন বলতে আমার কেউ নাই, আমার আপন মায়ের পেটের ভাইও নাই, আর অপরিচিত মানুষের জিম্মাদারি কেউ নিবেও না। নিশ্চিত বুঝতে পেরেছে আমার কপালে আর ছুটি জুটল না। হুজুর আমি কেন ছুটি চাইলাম একটা মাসের জন্য, আপনি একটা বারো কারণ জিজ্ঞাসা করলেন না। কি কারণ বলো? বলছেন হুজুর আপনি যে রায় দিয়েছেন আমি অপরাধী, আমি পাপমুক্ত হয়ে কবরে যেতে পারবো আপনার ফাঁসির মঞ্চ যদি আমি বরণ করি, কিন্তু হুজুর আমি এক ইহুদির দোকানে খরচ করতাম বাকিতে। আমরা দোকানে এরকম বাকি খরচ করি না, 5,000 টাকা বাকি হলে ওই দোকানের সামনে দিয়ে হাঁটি না, চেয়ারম্যান মেম্বার নিয়ে টাকা তুলে নিয়ে মরার পরেও সিটার দেয় না, আছে না? বলেন হুজুর আমার কাছে কিছু গচ্ছিত টাকা আছে, এই ঋণ পরিশোধ করে আমি আবারও আপনার রায় কার্যকর করার জন্য আপনার আদালতে হাজিরা দেবার জন্য আসব। ভারী মুশকিল। জিম্মাদার দিতে পারবা? বলেন না, জিম্মাদার দিতে পারবো না, উমরে ছুটি দেওয়া সম্ভব না। জল্লাদরে বলা হলো জল্লাদ ফাঁসির মঞ্চে অপরাধী যুবকরে ওঠাও। কিভাবে বাতিলকে তাড়াইতে হয় কথা বলেন, কথা ঠিক কিনা? আর আমরা মুরব্বীরা হিসেবে একটু সহযোগিতা করেছি, শুধু এরকম করছে, আর ওরা গোটালটা ধাক্কা দিয়ে একেবারে দিল্লি গিয়া মামু বাড়ি পড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? যুবকেরা সব পারে। এদিকে তাকান, যুবক যে রাগসেক দিতে পারে নাই, কষা ঘুষি। বুড়া মানুষ মুরব্বী মানুষ বাগানে টস করে পড়ে মারা গেছে। ঘোড়াও মরল, বাগান মালিকও মারা গেল। ঘোড়ার মালিক চিন্তা করে আমি যেভাবে হত্যা করলাম, এ হত্যা যদি কেউ দেখতে পাই আমারও তো এরকম করে হত্যা করবে, এটাই সুযোগ, পালিয়ে যাই। আমরা হলেও কিন্তু তাই করতাম ভাই। চিন্তা করতেছে আমি তো অন্য কোনো ধর্মের মানুষ না, আমি মুসলিম, যা আছে কপালে হবে কাল সকালে। কেউ দেখি নেই, মানুষের চোখে আমি ফাঁকি দিয়া পার হব, কিন্তু আল্লাহর চোখে হাসরের ময়দানে ফাঁকি দিয়া পার হতে পারবো? ভয় কার? জোরে কোন? আর আমরা কত অপরাধ করতেছি, হাজারো অপরাধ, লক্ষ অপরাধ, কোটি অপরাধ, এরপরে আমরা অপরাধই মনে করছি না। ওই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনো মানুষ অন্যায় করতে পারে? এই যুবক চিন্তা করে আমারে তো দুনিয়ার কেউ দেখে নাই, হত্যা করেছি, এটাই সুযোগ, পালিয়ে যাই। আমি মানুষের চোখে ফাঁকি দিয়া দুনিয়াতে পার হতে পারবো ভাই, হাসরের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর চোখে তো ফাঁকি দিয়া পার হতে পারবো না। গো যা আছে কপালে হবে কাল সকালে। লাশের পাশে দাঁড়িয়ে রইলেন, মারহাবা বলেন। তার দুইটা ছেলে। কয়টা ছেলে? আসরের পর প্রতিদিন মাগরিবের পূর্বে বাবা বাড়ি যায়। আজ এসা ধর বাবা এখনো আসে না। বড় ছেলে ছোট ভাইটারে ডাক দিয়া বলেন, ছোট ভাই বাবা তো প্রতিদিন আসরের নামাজ পর মাগরিবের পূর্বে বাড়ি আসে, এখন পর্যন্ত বাবা বাড়ি আসে না রে, নিশ্চয়ই বাবার কোনো অঘটন কুঘটন ঘটতে পারে। পরামর্শ করে দুই ভাই বাগানে এসছে, এসে দেখেন একটা ঘোড়া মারা গেছে, ঘোড়ার পাশে একজন যুবক দাঁড়িয়ে, আর তার বাবা লাশ হয়ে পড়ে রয়েছে। বড় ছেলেটা ডাক দিয়ে বলেন, যুবক আমার বাবার কি হয়েছে রে? বলেন তোমার যদি বাবা হয়, আমি রাগসেক দিতে পারি নাই, মেরেছি, মারা গেছে, তোরা আমার বিচারের ব্যবস্থা কর, আমি পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই। মুসলমান কারে বলে দেখছেন?
বিচারকের দরবারে যদি যাই আর নিয়ে যাওয়া হয়, বিচারক আর কেউ নয়, অর্ধজগানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর। আমার মতন আপনার মতন মনে হয় দুর্বল বিচারক, যেন তেন রায় দিয়া ফাঁসি। শুধু উনি বিচারক নয়, নেতা নির্বাচক। এই যে 12ই ফেব্রুয়ারি আসতেছে, আমরাও নেতা নির্বাচন করতে যদি পারি ওমরের ভূমিকায়, খোদার কসম বাংলাদেশে ভোট বাড়ি বাড়ি চাওয়ার প্রয়োজন হবে না। উনি হিমসের গভর্নর নির্ধারণ করতেছেন নেতা হিসেবে, মারহাবা বলেন। বলবো ঘটনাটা? নাম হলো সাইদ ইবনে আমের। নাম কি? সাইদ ইবনে আমের। আবু বকরের সংক্ষিপ্ত খেলাফতকালে সাইদ ইবনে আমেরকে রাষ্ট্রীয় কোনো পদ মর্যাদা দেওয়া হয় নাই। অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের শাসন আমলে হিমসের গভর্নর করে পাঠানো হয়। বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর ডাক দিয়ে বলেন, সাইদ রে, নেতা নির্বাচন আমি করলাম, মারহাবা বলেন। আমার 4টা তালিকা দিবা। 1 নম্বর হলো ইয়াতিম, 2 নম্বর মিসকিন, 3 নম্বর বিধবা, 4 নম্বর হলো গরিব। জি স্যার, তাই হবে। গভর্নর করে পাঠিয়ে দিলেন। কিছুদিন পর আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফা সফরে গেলেন হিমসে। আল্লাহু আকবার। বাহক মাধ্যমে সাইদ ইবনে আমের তাকে তালিকাটা দিলেন। ওমর তালিকাটা পড়তেছেন, ইয়াতিম, মিসকিন, বিধবা, গরিব। এই গরিবদের তালিকায় দেখতেছেন সাইদ ইবনে আমেরের নাম। ওমর ডাক দিয়ে বলেন, ও হিমসের জনগণ, এ সাইদ ইবনে আমের কে রে? জনগণ বলেন, আমিরুল মুমিনিন, আপনি তাকে নেতা নির্ধারণ করে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, তিনি হলো সাইদ ইবনে আমের। উমর ডাক দিয়ে বলেন, সে কি গরিব হয়েছে? জনগণ, পাবলিক বলেন, গরিব হয়েছে না ধনী হয়েছে জানি না, আমাদের নেতার বিরুদ্ধে আমাদের তিনটা অভিযোগ আছে। নেতার বিরুদ্ধে আরেক নেতার কাছে অভিযোগ, অর্থাৎ প্রত্যেক নেতাকে জবাবদিহিতার জায়গা তৈরি করতে হবে। জবাবদিহিতার জায়গা নাই বলেই দুর্নীতি করার সাহস বাংলার জমিনে পেয়েছে তারা। গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা হাইজ্যাক করে, ছিনতাই করে, হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে বেগম পাড়ার বাড়ি বানাইছে তারা। বিচারের সম্মুখীন আজ পর্যন্ত হয় নাই তারা। খোদার কসম, পট পরিবর্তন হলে ওই হুন্ডির মাধ্যমে টাকাও আসবে, ওই নেতারাও বাংলাদেশে এসে অবশ্যই বিচারের সম্মুখীন হবে। পার পাবে না, পার পেতে দেওয়া হবে না। এত নরমাল ঠিক বললে তো হবে না। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আপনি সারা জীবন নামাজ রোজা করবেন, হজ করবেন, জাকাত দিবেন, আপনি অন্যায়ের প্রতিবাদ করবেন না, ওই ইমানদারের এক পায়েরও দাম আল্লাহর কাছে নাই। হ্যাঁ, জোরে কথা বলেন। আসছি যখন বলে যাই, কি দোয়া করবো নাকি? আরো দোয়া পরে এইদিকে তাকান, গভীর মনোযোগ, আল্লাহু আকবার বলেন। সাইদ ইবনে আমের কি গরিব হয়েছে রে? বলেন, গরিব হয়েছে না ধনী হয়েছে আমরা জানি না, আমাদের নেতার বিরুদ্ধে আমাদের তিনটা অভিযোগ। বলো তোমাদের কি অভিযোগ? বলছেন, 1 নম্বর অভিযোগ, আমাদের নেতা অফিসে আসতে দেরি করে। মারহাবা বলেন। 2 নম্বর অভিযোগ, মাসের শেষে দিনের বেলা, দুপুর বেলা দেখা করতে চেয়েও আমাদের লিডার, নেতা, গভর্নর আমাদের সাথে দেখা করে না। 3 নম্বর অভিযোগ, রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য ডাকতে গেলে দরজায় লক করি, দরজা নড়ে কিন্তু নেতা নড়েও না, জবাবও দেয় না। এমনও নেতা বাংলাদেশে পাওয়া গেছে,
একবার নির্বাচিত বিনা ভোটে যদি হবার পারে 5 বছরে এলাকা ফিরে না। 5 বছর পর এলাকার রাস্তা ভাঙ্গা চূড়া রাস্তায় এসি গাড়ি এসে জানালার ভিতর থেকে হাত দেখায়, আর জনগণ মনে করে সালাম দেয়। সালাম না রে পাগলা, এটা হলো টা টা টা। তার মানে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর দেখা হবে, এই জন্য হয়ও না। ওরা হয় নেতা, 5 বছর পর আসলে নেতার সাথে কোলাকুলি করার ইচ্ছা হয়। হাত দিয়ে মুসাফা করে বুক মিলবার গেলে খালি পেট পাওয়া যায়। যারা ঠিক বলে নাই তারা ওই নেতার অনুসারী। আবার কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ আসছে আগামী দিন নেতা নির্ধারণের দিন। এই নেতা যদি আমরা নির্ধারণ করতে না পারি, সারা জীবন মার খাতে খাতে গায়ে চামড়া পর্যন্ত উঠে যাবে। গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, আর কোন অভিযোগ বলছেন? আপাতত এই 3টা অভিযোগ যার কাছে দিয়েছেন, জেনার কাছে দিয়েছেন, তিনি কি সাধারণ কোনো পাবলিক? অর্ধজাহানের খলিফা, সুবহানাল্লাহ বলেন। উনি আর বিলম্ব করলেন না, লেট করলেন না, দেরি করলেন না, বাদী বিবাদীরে কাঠগড়ায় দাঁড় করে দিলেন। মারহাবা বলেন। বাদী বিবাদীরে কাঠগড়ায় দাঁড় করে দিয়ে আমিরুল মুমিনিন উমর ডাক দিয়ে বলছেন, সাইদ রে, তোমার বিরুদ্ধে 3টা অভিযোগ দেওয়া হয়েছে। সঠিক কারণ দর্শাইতে পারলে তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে। আমিরুল মুমিনিন, আমি কি জানতে পারি আমার বিরুদ্ধে আনিত অভিযোগটা কি? বলছেন, 1 নম্বর অভিযোগ অফিসে আসতে দেরি করো, 2 নম্বর অভিযোগ মাসের শেষে দিনের বেলা দুপুরবেলা দেখা করতে চেয়েও তুমি দেখা করো না, 3 নম্বর অভিযোগ রাত্রের বেলায় জরুরি কাজ সারার জন্য ডাকতে গেলে দরজায় লক করে, দরজা নড়ে, তুমি জবাব দাও না। বলছেন আমিরুল মুমিনিন, 3টা অভিযোগের একটা অভিযোগও মিথ্যা না। দেখছেন নেতা? আর আমরা লেনের টাকা নিয়ে যাইতে ধরা পড়ি, তারপরেও বলি যারা ঠিক বলে নেই তারাও ভাগ পাইছে। জোরে বলেন। কত দুর্নীতি! এক নেতার বাড়ি কয়েক হাজার কোটি টাকা, মাননীয় প্রধানমন্ত্রী, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তার পিয়নের বাড়ি 4,500 কোটি টাকা। এগুলোর কি বিচার হবে না? বা হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বলছেন আমিরুল মুমিনিন, আমি বলতাম না, বলতে বাধ্য হলাম। যদি না বলি নেতার বিরুদ্ধে জনগণের একটা কুধারণা থাকবে। বাংলাদেশে আমরা এরকম 2 জন মন্ত্রী পাইছিলাম। 1 নম্বর মন্ত্রী হলো শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তাআলা, আর একটা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। 2 মন্ত্রী 3 মন্ত্রণালয়, একটা শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, আর একটা হলো সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতা গ্রহণ করার পরে সব মন্ত্রণালয়ে দুর্নীতি পাওয়া গেছে, কিন্তু 2টা মানুষের মন্ত্রণালয়ে 1 টাকা দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। সেটা হলো মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এমন ব্যক্তিরা যদি ওই রাষ্ট্রের চেয়ারে বসে, বাংলাদেশে দুর্নীতি তো দূরের কথা, নিয়ত পর্যন্ত কোনো ব্যাটা করতে পারবে না। আপনারা কি চান না এমন নেতা ওই সংসদে পাঠানোর জন্য? দেখি কারা কারা চান, একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর, হাতগুলো এরকম করেন। আল্লাহ হাতগুলোকে কবুল করুন, বলুন আমিন। লিল্লাহে তাকবীর। আমার উপর কি রাগ করতেছেন আপনারা? আমি কোনো দল, মত, পদ কাউরে ইন্ডিকেট করে বলেছি? আপনারা ভালো বুঝেন, এইদিকে তাকান। কেউ আবার গাওয়াত মাকে নেন না, যে আমাদেরকে মনে হয় বলতেছে। আপনি ওরকম ভালো মানুষ হন, দেশ থাকলে দল থাকবে, দল করতেই পারে, আপনি করেন, আমার আপত্তি নেই। কিন্তু আপনার চরিত্রের যদি ভেদাল থাকে, আমি তো আপনার পক্ষে কথা বলতে পারি না গো। বেদের বেজোসনা আমার কথা দিয়েছো, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছো। আমরা খালি ফাঁকি দেখেছি, খালি ফাঁকি দিয়েছেন। আর কত ফাঁকি এই বাংলাদেশের মানুষকে দিবেন? তুমি জোসনা হ্যাঁ তা দিয়াছিলা ব্যথা, আছে না নাই? সে ব্যথা আমাদের আছে, আমরা ব্যথা ভুলি নাই। ঠিক জোরে বলেন ঠিক। গভীর মনোযোগ।
আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, শহীদ রে বলো সঠিক কারণ দর্শাইতে পারলে তোমার চাকরি থাকবে, নইলে তোমার চাকরি থাকবে না। হুজুর বলতাম না, বলতে বাধ্য হলাম। 1 নম্বর অভিযোগ, অফিসে আসতে দেরি হওয়ার পেছনে কারণ আমি গভর্নর, আমার টাকার অভাব নেই। এ টাকা আমার নয়, জনগণের, পাবলিকের। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, বসার কি জায়গা নাই? জি আসতেছি। ভাই একটু একটু মেহরবানি করে জিকির করেন, আর একটু এগিয়ে আসেন তো দেখি। এক ভাই আর এক ভাইকে জায়গা করে দেন, জান্নাতে আল্লাহ আপনাদেরকে জায়গা করে দিবেন। আসুন না ভাই, একটু হাফাত করে আসুন, একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভরে গেল তো, মানে এটা কি পোলায়ের আগে নাকি? ও কথাবার্তা ভালো হচ্ছে তাই আসছে। এই শাকিব ভাই, এরকম আইসেন তো, এই আসেন। প্রধান মেহমান আইছে। ও তার মানে আমি বুঝতে পারছি, তার মানে আপনাদের জন্য প্রধান মেহমান একটু পরে আসবে। কি বলেন দেখি? হ্যাঁ, তোবারক শরীফ। আমাদের সভাপতি সাহেব বলছে, আমি আর ওটা বুঝতে পারিনি, অ্যাঙ্গেলে বলছে তো। তোবারক আলী আসতেছে, আপনারা তোবারকের জন্য বসে আছেন? কারা কারা আছেন হাত তোলেন। তার মানে বোঝা গেল আপনারা তোবারকের উদ্দেশ্যে নাই। আমরা কোরআন হাদিসের জন্য আজাদির আকর্ষণে নয়, কোরআন হাদিসের আকর্ষণে আছি। কথা বলেন, কথা ঠিক কিনা? এই ভাই তারা দাঁড়িয়ে আছেন, বসে পড়েন। ওয়াজ ফরজের মধ্যে 12টা পর্যন্ত হবে, এমনিতেই শীত কমে যাবে। একটু আওয়াজ দিয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা একটু ভলিউম দেন তো, দেন, যা আছে কপালে হবে আজ, দেন, ফাটা করে দেবো। কি হে শুনেন, আমি এমনও বলবি, একটা যদি মোটামুটি আওয়াজ দেই, ইউনিট তো দূরের কথা, মিশনত আগুন পর্যন্ত ধরে, আমি সেই মাল। এখন তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। মানে আমার তাকবীর তো আপনাদের আওয়াজ বেশি হলো, আরো একটু আওয়াজ দিয়ে বলেন দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। কষ্ট হবে কি? আমি যদি আর মোটামুটি 15 মিনিট খানিক চালাই, থাকবেন? দেখি কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন, আমি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। বলছেন হুজুর আমি বলতাম না, আমি গভর্নর, আমার টাকার অভাব নাই। এ টাকা আমার নয়, জনগণের। মারহাবা বলে। হুজুর আমার স্ত্রী অসুস্থ, আমার ছোট্ট 2টা ছেলে, নিজ হাতে ছেলেদেরকে স্কুলে পাঠাই, স্ত্রীর সেবা করি, সংসারের যাবতীয় কাজকর্ম আমি নিজ হাতে করি। আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই গো, এজন্য আমার অফিসে আসতে দেরি হয়। ওমর আল্লাহ শুকরিয়া আদায় করছেন, আল্লাহ যে নেতা নির্বাচন করে পাঠিয়ে দিয়েছে, এটা ঘুম চোরা নেতা নয়, চাউল চোরা নেতা নয়। আরে কথা কয় না, টিএডি খাওয়া এ জিনিস না। এটা তো আল্লাহর ভয় আছে এর অন্তরে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আল্লাহ, যে নেতা নিয়োগ দিয়েছে এই নেতা দুর্নীতিবাজ নেতা নয়। 2 নম্বর অভিযোগ, আমিরুল মুমিনিন বলতাম না, বলতে বাধ্য হলাম। হুজুর মাসের শেষে দিনের বেলা, দুপুরবেলা আমি জনগণের সঙ্গে দেখা করতে চেয়েও দেখা করতে না পারার কারণ হলো আমি গভর্নর, টাকার অভাব নেই। এ টাকা আমার নয়, জনগণের। আমার গায়ের জামা জব্বা একটা পাতি নেতার কাপড় এখন ট্রাকর করে ঢোবার লাগে। টাকা পাইছ কই রে? এই টাকা পাইছ কই? এই টাকারও হিসাব এমন করে বলা করেন হুজুর, মাসের শেষে দিনের বেলা, দুপুর বেলা আমার পরিহিত কাপড় জুব্বা নিজাতে ধৌত করে রৌদ্রে শুকাইবার জন্য দিয়া দেই। এমন সময় আমার পাবলিক আমাকে ডাকে, আমি জবাব দিতে পারি না গো, বস্ত্রহীন অবস্থায় দেখা করতে পারি না।
ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ, যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। 3 নাম্বার অভিযোগ, ওগো খলিফাতুল মুসলিমিন, অফিসে থাকাকালীন যতটুকুন সময় আল্লাহকে স্মরণ করার ততটুকুন করি, অফিস থেকে যখন বাড়ি চলে আসি দুনিয়াবি কাজ সম্পূর্ণ বাদ দিয়ে আমি নামাজে দাঁড়িয়ে যাই। নামাজে থাকাকালীন কেউ যদি ডাকে, আমি সাইদের জানা নাই এ মাসলা জবাব দেওয়া যায়। ওমর ডাক দিয়ে বলেন, না না, জবাব তো দেওয়া যায় না, এজন্য আমি জবাব দিতে পারি না। ইজলাস থেকে চেয়ার থেকে উঠে সেজদায় পড়ে গিয়া ওমর ডাক দিয়ে বলেন, আল্লাহ, যে নেতা নিয়োগ দিয়েছি এ নেতা দুর্নীতিবাজ নেতা নয়। এই বিচার জনগণ এমন প্রেক্ষাপটমূলক জবাব দেওয়ার কারণে কেঁদে কেঁদে বলেন, আমাদের অভিযোগ খলিফাতুল মুসলিমিন ফিরাই নিলাম, এই নেতাই আমাদের বারবার দরকার। এমন নেতা আগামী দিন আমরা নির্বাচন করব ইনশাল্লাহ। এ ভুল বাংলাদেশের মানুষ আর করবে দন্তন্নয়কারে না। সেই অর্ধজাহানের খলিফা বিচারকের দরবারে চলে গেলেন, ওই 2টা ছেলে বাবার লাশ ঘাড়ে নিয়ে, মনে আছে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া, একটু আওয়াজ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে ইমানদারগণ, ভয় করো আমাকে, ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হয়েছ। কথাকার বাবার লাশ ঘাড়ে করে নিয়া মদিনায় ছুটে চলছেন। আসামি অপরাধী যুবকটারে নিয়া উমরের আদালতে গিয়া বাবার লাশ ঘাট থেকে মাটিতে নেমে দিয়া লিখিত অভিযোগ দিলেন, ওগো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, মক্কা থেকে মাঝপথে আসা এই যুবক আমার পিতারে বাগানে হত্যা করেছে, আমরা হত্যার বিচার চাই। বলেন তো, যার কাছে বিচার দিয়েছেন বিচার হবে না? হবে না ভাই। আর কোনো বিলম্ব নাই, বাদী বিবাদীর এক কাঠগাড়ায় দাঁড় করাই দিলেন। বলেন আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে বলেন, যুবক, তুমি কি হত্যা করেছ রে যুবক? যুবক এক বাক্যে স্বীকার করলেন, আমিরুল মুমিনিন, জি আমি হত্যা করেছি। অপরাধী যদি নিজের অপরাধ স্বীকার করে এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে অপরাধ না করেও সাক্ষীর অভাব হয় নাই। আমরা এই বিচারকদের আমলে দেখলাম বন্দুকের নল ঠেকিয়ে জোর করে সাক্ষী গ্রহণ করেছে। আরো জোরে বলেন। আমিরুল মুমিনিন, জি আমি হত্যা করেছি। অপরাধী যদি নিজের অপরাধ স্বীকার করে এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই। এবার ওমর রায় দিতেছেন, হত্যার বিনিময়ে তোমাকে ফাঁসির মঞ্চে মারার আদেশ দেওয়া হলো। বলছেন, আমিরুল মুমিনিন, আপনি যে রায় দিয়েছেন এই রায় আমি মেনে নিলাম, আমি এখন পাপ মুক্ত হয়ে কবরে যেতে পারবো। ওমর বলতেছেন, কিছুক্ষণ পর তোমার ফাঁসির রায় কার্যকর করা হবে, কিন্তু রাষ্ট্রের সরকারের কাছে তোমার কিছু চাওয়ার আছে। সুযোগ যখন দিলেন, এই অপরাধী যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, ছোট্ট একটা আমার আবদার ছিল, আপনি যদি তা পূর্ণ করেন। কি আবদার গো বলুন? বলেন, হুজুর, আপনি কি আমারে একটা মাস ছুটি দিবেন? ফাঁসির মঞ্চের আসামি যদি বড় মাছের মাথাতে ভাত খাবার চায় সরকারের কাছে, সেটা দিয়েও খাওয়াবে, যা বলবে শেষ।
কথা সেটা শুনবে সরকার। বলতেছেন ছুটি দিব না তা না, একজন জিম্মাদার দিতে হবে, জামিনদার দিতে হবে। পারবা? কেঁদে কেঁদে বলেন হুজুর এই মদিনাতে আপনজন বলতে আমার কেউ নাই, আমার আপন মায়ের পেটের ভাইও নাই, আর অপরিচিত মানুষের জিম্মাদারি কেউ নিবেও না। নিশ্চিত বুঝতে পেরেছে আমার কপালে আর ছুটি জুটল না। হুজুর আমি কেন ছুটি চাইলাম একটা মাসের জন্য, আপনি একটা বারো কারণ জিজ্ঞাসা করলেন না। কি কারণ বলো? বলছেন হুজুর আপনি যে রায় দিয়েছেন আমি অপরাধী, আমি পাপমুক্ত হয়ে কবরে যেতে পারবো আপনার ফাঁসির মঞ্চ যদি আমি বরণ করি, কিন্তু হুজুর আমি এক ইহুদির দোকানে খরচ করতাম বাকিতে। আমরা দোকানে এরকম বাকি খরচ করি না, 5,000 টাকা বাকি হলে ওই দোকানের সামনে দিয়ে হাঁটি না, চেয়ারম্যান মেম্বার নিয়ে টাকা তুলে নিয়ে মরার পরেও সিটার দেয় না, আছে না? বলেন হুজুর আমার কাছে কিছু গচ্ছিত টাকা আছে, এই ঋণ পরিশোধ করে আমি আবারও আপনার রায় কার্যকর করার জন্য আপনার আদালতে হাজিরা দেবার জন্য আসব। ভারী মুশকিল। জিম্মাদার দিতে পারবা? বলেন না, জিম্মাদার দিতে পারবো না, উমরে ছুটি দেওয়া সম্ভব না। জল্লাদ রে বলা হলো জল্লাদ ফাঁসের মঞ্চে অপরাধী যুবক রে ওঠাও। যখন নাকি